সারা বিশ্বে একসময় আলোড়ন তুলেছিল ভারতীয় উপমহাদেশের মশলা। পুরো ভারতীয় উপমহাদেশের মশলার স্বাদে মাতোয়ারা হয়েছিল পশ্চিমা বিশ্ব, মধ্যপ্রাচ্য সহ নানা দেশ। তাই তো মশলার বাণিজ্য পশ্চিমা দেশগুলোকে একসময় টেনে এনেছিল এই ভূমিতে। এবার আবারও আলোচনায় সেই মশলা, তবে পাক ভারতীয় উপমহাদেশ নয়, কেবল ভারত। পুরোটা মাস জুড়ে বিভিন্ন গণমাধ্যমে আলোচনায় এই ভারতীয় মশলা। কিন্তু কেন? এটা অবশ্য এখন সকলেই জেনে গেছে যে ভারতীয় মশলা উৎপাদনকারী প্রতিষ্ঠান এমডিএইচ ও এভারেস্টের কিছু পণ্যে উচ্চমাত্রার ক্যান্সার সৃষ্টিকারী উপাদান পাওয়া গেছে বলে অভিযোগ করেছে হংকং। ওই পণ্যগুলোর বিক্রির উপর নিষেধাজ্ঞা দিয়েছে তারা। বিশেষ করে এমডিএইচ এর মশলার ৩টি মিশ্রণ ও মাছ রান্নার জন্য এভারেস্টের তৈরি একটি মশলা বিক্রির উপর নিষেধাজ্ঞা দেয় হংকং কর্তৃপক্ষ। সম্প্রতি হংকংয়ের ফুড রেগুলেটরি অথরিটি সেন্টার ফর ফুড সেফটি জানিয়েছে ওই মশলায় উচ্চমাত্রার ইথিলিন অক্সাইড পাওয়া গেছে। রাসায়নিকটি মানুষের শরীরের জন্য ক্ষতিকর, আর দীর্ঘদিন ধরে তা গ্রহণ করলে ক্যান্সারের ঝুঁকি থাকে। এভারেস্টের ওই মশলা বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দেয় সিঙ্গাপুরও। পশ্চিমা বিশ্বে এই এমডিএইচ ও এভারেস্টের মশলা সুনাম অর্জন করেছিল। বিশেষ করে তাদের মশলা ইউরোপ, এশিয়ার বিভিন্ন দেশ ও উত্তর আমেরিকায়ও বিক্রি হয়। কিন্তু হংকং ও সিঙ্গাপুরের অভিযোগের পর নড়ে চড়ে বসে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন এফডিএ। এমডিএইচ ও এভারেস্টের বিভিন্ন মশলা পণ্যের বিষয়ে তথ্য সংগ্রহ করছে তারা। এফডিএর এক মুখপাত্র আনুষ্ঠানিকভাবে গণমাধ্যম রয়টার্সকে জানিয়েছেন, ভারতীয় মশলার বিরুদ্ধে আনা প্রতিবেদনগুলো নিয়ে এফডিএ অবগত আছে, বিষয়টি নিয়ে অতিরিক্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে। আরও গভীরে যাওয়ার আগে জেনে নেই কেন ও কিভাবে বিখ্যাত হল ভারতীয় কয়েকটি মশলার ব্র্যান্ড। ভারতের মশলার বাজারের অন্যতম বৃহৎ দুই কোম্পানি এমডিএইচ ও এভারেস্ট স্পাইসেস। দেশটির বাজার গবেষণা সংস্থা জিওন মার্কেট রিসার্চের তথ্য অনুযায়ী ২০২২ সালে এই দুই কোম্পানি 10.44 বিলিয়ন মার্কিন ডলারের মশলা বিক্রি করেছে। দক্ষিণ এশিয়ার এই দেশটি 2022-2023 সালে 4 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের মশলা রপ্তানি করেছে বলে জানিয়েছে ভারতের মশলা বোর্ড। ভারতীয় মশলার অন্যতম জনপ্রিয় কোম্পানি এভারেস্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কাজ করছেন বলিউড তারকা অমিতাভ বচ্চন ও শাহরুখ খান। 1930-এর দশকে যাত্রা শুরু করা এমডিএইচ জনপ্রিয়তা পায় তাদের বিজ্ঞাপন ও প্যাকেজিংয়ের কারণে। প্যাকেটের গায়ে কোম্পানিটির প্রতিষ্ঠাতা ধরমপাল গুলাতির মোটা গোঁফ আর মাথায় পাগড়ির ছবি জুড়ে দেওয়া হয়। ভারতে স্পাইস কিং বা মশলা রাজা হিসেবে পরিচিত ধরমপাল গুলাতি 2020 সালে মারা যান। এখন প্রশ্ন হলো, সিঙ্গাপুর ও হংকং যে দাবি করেছে যে ভারতীয় মশলায় উচ্চমাত্রার ইথিলিন অক্সাইড রয়েছে, কি সেই ইথিলিন অক্সাইড আর মশলায় সেটি কিভাবে যায়? চলুন ব্যাখ্যা করা যাক। রয়টার্স তাদের প্রতিবেদনে জানিয়েছে, মশলায় পাওয়া গেছে এক ধরনের কীটনাশকের উপাদান। সেখানে আরও বলা হয়, মানবদেহের জন্য ক্ষতিকর হবে না এমন পরিমাণের চেয়ে বেশি পরিমাণ কীটনাশক পাওয়া গেছে ওই মশলায়। এদিকে টাইমস অফ ইন্ডিয়া তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার IARC ইথিলিন অক্সাইডকে ক্যান্সার সৃষ্টিকারী কার্সিনোজেন 1 হিসেবে বিবেচনা করে। এদিকে সিঙ্গাপুর ও হংকংয়ের পর ভারতীয় মশলা শুধু নয়, অর্গানিক ফুড বা স্বাস্থ্যকর হিসেবে পরিচয় দিয়ে যেসব খাবার ইউরোপে রপ্তানি করে ভারত, তাতেও ক্যান্সার সৃষ্টির উপাদান পেয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়ন যে সাম্প্রতিক তথ্য প্রকাশ করেছে তা ভারতীয় যে কোনো খাদ্যপণ্যের জন্যই বেশ উদ্বেগজনক। ইউরোপিয়ান ফুড সেফটি অথরিটির প্রকাশ করা তথ্যে বলা হয়েছে, যেসব খাদ্যপণ্যে ইথিলিন অক্সাইড আছে তা ইউরোপীয় মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। এরই মধ্যে ভারত থেকে ইউরোপে রপ্তানি হয় এমন 2026টি পণ্য পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে 47টি খাদ্যপণ্যের পরীক্ষায় ইথিলিন অক্সাইডের মাত্রা 2.3% বেশি পাওয়া গেছে। এর ফলে ভারত থেকে আসা যে কোনো খাদ্যপণ্য পরীক্ষা করে দেখার আদেশ জারি করা হয়েছে। এর পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন এ ব্যাপারে সদস্য দেশগুলোকে তদন্তের নির্দেশ দিয়েছে। ঘটনা আরও আছে। সুস্বাস্থ্যের জন্য বেশি পয়সা খরচ করে মানুষ অর্গানিক পণ্য কেনে। এই প্রবণতা সাধারণত ইউরোপ ও আমেরিকায় বেশি দেখা যায়। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, ভারত থেকে আসা ঘোষিত বেশ কয়েকটি অর্গানিক পণ্যেও পাওয়া গেছে ক্লোরোপিরিফোস বা আরডি নামের
নন অথরাইজড সাবস্ট্যান্স। বিশেষ করে চাল, নানা রকমের তেলবীজে এই উপাদান পাওয়া গেছে। ভারতের বেঙ্গালুরুতে অবস্থিত গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল অনকোলজি হসপিটালের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডক্টর প্রণব হোনাভারা শ্রীনিবাসন রয়টার্সকে জানিয়েছেন, ইথিলিন অক্সাইড দূষণ সাধারণত কৃষিপণ্য ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে বেশি পাওয়া যায়। কারণ এই রাসায়নিকটি মশলা এবং শুকনো সবজি ও অন্যান্য খাদ্যে মাইক্রোবিয়াল লোড কমাতে ব্যবহার করা হয়। ইথিলিন অক্সাইড নামের এই রাসায়নিকটি খাবারকে ব্যাকটেরিয়া, ফাঙ্গি ও অন্যান্য পোকামাকড় মুক্ত করলেও তার অবশেষ এসব খাবারে রয়ে যায়। এই বিশেষজ্ঞ চিকিৎসক বলেন, ইথিলিন অক্সাইড মানবদেহের উপর মারাত্মক প্রভাব ফেলে। তিনি বলেন, ইন্টারন্যাশনাল এজেন্সি ফর ক্যান্সার বা IARC এই রাসায়নিকটিকে বিবেচনা করে প্রথম শ্রেণীর ক্যান্সার সৃষ্টিকারী উপাদান বা কার্সিনোজেন 1 হিসেবে। অর্থাৎ খাবারে এই উপাদান থাকলে যে মানবদেহে ক্যান্সার সৃষ্টির ঝুঁকি বেড়ে যায় তা প্রমাণিত। তিনি আরও বলেন, খাবারের মাধ্যমে এই উপাদান দেহে অল্প মাত্রায় প্রবেশ করলেও লিম্ফয়েড বা ব্রেস্ট ক্যান্সার তৈরি হতে পারে। এছাড়াও খাবারের মাধ্যমে ইথিলিন অক্সাইড মানবদেহে প্রবেশ করলে দীর্ঘমেয়াদী নানা প্রতিক্রিয়া তৈরি হতে পারে। দীর্ঘদিন ধরে ইথিলিন অক্সাইড দূষিত খাবার গ্রহণ করলে সাধারণ মানুষের স্বাস্থ্যের উপর আরও নানা রকমের জটিলতা তৈরি হতে পারে।